কিছু কিছু খাবার আছে যেগুলো দেখতে খুবই সাধারণ মনে হয়, কিন্তু খেতে বসলে বারবার মনে হয় এত সাধারণ খাবার এত মজার হয় কিভাবে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া উপায়ে খুবই মজার, খুবই সুস্বাদু মাছের ভর্তার একটি রেসিপি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টা মাছের পিস আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এখানে যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারেন এবং যে আপনাদের স্বাদ মতো কাঁচামরিচটাও নিতে পারেন, চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে মাছের মধ্যে হলুদের গুঁড়া, দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। মশলাগুলো এখন আমি মাছের উপর একদম সুন্দর করে মাখিয়ে নিব। এক কথা বলতে গেলে মাছের গায়ে হলুদ করিয়ে নিব। এই যে রেসিপির শুরুতে বললাম না, কিছু কিছু সাধারণ খাবার আছে যেগুলো দেখতে খুবই সাধারণ, কিন্তু খেতে বসলে বারবার মনে হয় এত সাধারণ খাবারটা কীভাবে এত অসাধারণ হলো বা কীভাবে এত মজার হলো। ঠিক সেম মাছের ভর্তার রেসিপিটাও না তেমনই। আজ আমি আপনাদের মাঝে এমনভাবে রেসিপিটি শেয়ার করব, আপনার এই রেসিপিটি যদি পরিবারের কাউকে একবার বানিয়ে খাওয়ান, আপনার কাছ থেকে বারবার এই রেসিপিটি খেতে চাইবে, বারবার রেসিপিটি জানার জন্য আপনার কাছে আবদার করবে। মাছের পিসগুলোকে হলুদ, লবণ সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমি মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি কাঁচামরিচ কুচি। চলে আসলাম চুলার পাশে। একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো মাছের পিস এখানে দিয়ে দিব। একটা কথা কি জানেন, বিশেষ করে গরম ভাতের সাথে যদি মাছের ভর্তা আর সাথে যদি একটু কাঁচামরিচ বা পেঁয়াজ হয়, আমার তো মনে হয় আর কোনো রেসিপিই লাগে না। মাছ মাংসের স্বাদ বলে না সবাই এটাই বারবার খেতে চাইবে। মাছের ভর্তা কিন্তু আমরা সবাই বানাতে পারি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি আজকে যেভাবে মাছের ভর্তার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি, এভাবে যদি আপনি একবার মাছের ভর্তা বানিয়ে খান, আগে আপনি যত মাছের ভর্তা বানিয়েছেন না কেন সব রেসিপি আপনি ভুলে যাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি একটু ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মাছের ভর্তার রেসিপিটি আমি একটু ইউনিকভাবে তৈরি করে আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি। এতে কোনো রান্না করে ঝামেলাও থাকবে না, সময় লাগবে মাত্র 1 থেকে 2 মিনিট, কিন্তু খেতে না আপনার সময় লাগবে না 2 মিনিটও। খেতে মনে হবে যে বারবার খাই, একটু নিলেও মনে হবে যে নিমিষে আপনার ভর্তাটা শেষ হয়ে গিয়েছে। আজকের এই ভর্তা রেসিপিটিতে আপনি নিমিষে 2 প্লেট ভাত আপনি শেষ করে ফেলতে পারবেন, এটা আমি কথা দিচ্ছি। মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো বেশি শক্তও করে নেই, আবার বেশি নরমও করি নাই। এ পর্যায়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচগুলো। পেঁয়াজ কুচি, মরিচ আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে এখানে আমি বেশি ভাজবো না, একটু গোল্ডেন করে ভেজে নেব। রেস্টুরেন্টে গিয়ে বা বাইরে কত রকম দামি দামি খাবার আমরা খাই। বিশ্বাস করেন ভাই বোনেরা আমার, আপনারা যে আজকের এই রেসিপিটি দিয়ে যতটুকু ভাত খেতে পারবেন, দামি দামি রেস্টুরেন্টে গিয়েও না ততটুকু খাবার খেতে পারবেন না। এই রেসিপিটি দিয়ে ভাত খেয়ে যতটা আপনি তৃপ্তি পাবেন, যতটা আপনার মন ভরে যাবে, অন্য কোনো খাবারে আপনি ততটা তৃপ্তি পাবেন না। মাছ তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, তরকারি দিয়ে থাকি বা তো সবজির মধ্যে দিয়ে থাকি, মাছ বোনা করে খেয়ে থাকি। একঘেয়েমি খাবার খেতে খেতে না একটা সময় দেখা যায় যে মাছটার পছন্দ হয় না বা খেতে চাই না। তো বা অনেক সময় দেখা যায় আমাদের অসুস্থতার কারণে বা অনেক সমস্যার কারণে মুখের রুচিও থাকে না। এটা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। কিন্তু পেঁয়াজগুলো একটা পেঁয়াজও কাঁচা নেই, সবগুলো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। তো রুচি যখন না থাকে, আপনি চাইলে ঘরে থাকা 1-2 পিস মাছ দিয়ে এভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন, আপনার মুখের স্বাদটা না ফিরে আসবে। আমার আজকের এই রেসিপিটি দেখে যদি আপনি মাছের ভর্তা বানান, তাহলে আপনি আপনার আগের ভর্তা বানানোর সাথে আজকের রেসিপিটা কম্পেয়ার করে দেখবেন আপনার মনে হবে যে এটাই বেস্ট রেসিপি। খুবই সহজে এবং বাটাবাটি ঝামেলা নেই, খুবই কম সময়ে আপনি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। স্বাস্থ্যসম্মত এবং হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিই ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। ভর্তাটা যখন হাতে মাখিয়ে বানাচ্ছি, ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচের ঘ্রাণে পুরোটা বাসা আমার একদম ভরে গিয়েছে। এখন তো আমার মনে হচ্ছে দেখেই খেয়ে ফেলি।
আর এই তো মাছগুলো আমি একটু কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, যেহেতু আমি যে মাছটা নিয়েছি এই মাছের মধ্যে কিছু কাটা থাকে। কাটা ছাড়িয়ে আমি এখানে মাছগুলো একসাথে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে হাতে মাখিয়ে খুবই কম সময়ে একদম লোভনীয় এবং রেস্টুরেন্ট স্টাইলের আপনি মাছের ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মাছের ভর্তা রেসিপিটি কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমার আজকের এই মাছের ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আসলে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর এই রেসিপিটির সাথে জাস্ট গরম ভাতের সাথে যদি আপনি আজকের এই মাছের ভর্তাটি দিয়ে 1 প্লেট গরম ভাত নেন, কখন যে আপনার ভাতটা ফুরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।